নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল মাই ফরচুন স্টোরি। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। ফিরলাম নতুন ভিডিও নিয়ে। ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আর যারা নতুন বন্ধু তারাও অবশ্যই আমারটা সাবস্ক্রাইব করে নেবেন। তো আমি আজকে শুরু করলাম সরস্বতী পুজোর দ্বিতীয় দিন। সরস্বতী পুজোর দ্বিতীয় দিন কিভাবে আমি দিনটা কাটালাম মা ছাড়া, সেটাই আমি আপনাদের কাছে দেখিয়েছি। সকালবেলা উঠে এখন 7:30টার মতো বাজে। সকালবেলা উঠে পুটুকে আর ওর দাদাকে গরম জল করিয়ে ওর বাবা চান করিয়ে দিয়েছে। আর আমি আমার দিব্যসোনাকে সকালবেলা গরম জল করে হলুদ মাখিয়ে স্নান করিয়ে এবার ওকে আমি রেডি করে দিয়েছি। ওকে আমি সোয়েটার পরাইনি, কারণ এখন ওর ঠান্ডা লাগলেও কি হবে, রাতের দিকে কিন্তু ওর আরেকটু যত বেলা বাড়বে তত ওর গরম বাড়বে। তো তাই জন্য শুধু ওকে টুপিটা পরিয়েই এবার আমরা চলে গেলাম স্কুলের সামনে। তখন দেখলাম স্কুলে যাওয়ার সময় রাস্তা থেকেই শুনতে পাচ্ছি যে কাঁসর ঘণ্টার শব্দ পাওয়া যাচ্ছে। তার মানেই তখন পুজো শুরু হয়ে গেছে, মায়ের আরাধনা চলছে। তখন বিভিন্ন গার্জেন এসে দাঁড়িয়ে আছে, তো আমরাও গেলাম। রাস্তা পার হয়ে যেতে হয়, একটু সময় লাগলো। তো আমরাও গেলাম, গিয়ে ওখানে পার্টিসিপেট করতে শুরু করলাম। সবাই কত সেজেছে, কত সুন্দর করে এসেছে। আমারও যদি আজ পরিস্থিতি এই রকম না হতো, আমিও সুন্দর করে সেজে আসতে পারতাম। কিন্তু আমার সে মন নেই, সে শক্তি নেই আমার। শুধু ছেলেটার মুখের দিকে তাকিয়ে, বাচ্চাটার তো দিন, ও তো কিছু বোঝে না, ওর তো দিন চলে যাবে। তাই জন্যেই ওর জন্য আসা। আর স্কুলের একটা দিন, ও কিছুই বোঝে না, ওর দেখাও দরকার। না হলে আমার পক্ষে আজকে যে কতটা কঠিন আসাটা, সেটা আমিই বুঝতে পারছি। সবাই সেজেছে গুজেছে, আমার দিকে দেখছে, কিন্তু আমি সাজহীনভাবেই বসেছি। কারণ আমার যা মনের অবস্থা, তা আমি কাউকে বলে বোঝাতে পারবো না। সুতরাং কে আমাকে দেখলো আর কে আমাকে দেখলো না, তাতে আমার কিচ্ছু অসুবিধে হয় না। এই যে দেখুন আমি কীরকম নিরাবরণ। তো যাই হোক, এইখানে দাও তো। ওই দেখি দেখি হোমের টিপটা পরে ও নিজেকে খুব প্রাউডই ফিল করছিল। ও বারবার দেখছে আমার দিকে, আমি দেখতে বললাম, ও বারবার দেখাচ্ছে। আর এই যে পুজো শেষে ওকে চরণামৃত খাইয়ে দিচ্ছে ওর স্কুলের আন্টি। এই আন্টি কিন্তু আমারও আন্টি ছিল, মানে এই স্কুলে আমিও পড়েছি। যে স্কুলে দিব্যকে ভর্তি করিয়েছি ছোটোবেলাতে, সেই স্কুলে আমিও পড়েছি। আর এই আন্টি আমাদেরও পড়িয়েছে, আবার আমার ছেলেকেও পড়াচ্ছে। তাই জন্য আন্টিও বলে আমি মায়েরও আন্টি, ছেলেরও আন্টি। তো এইবার পুজো টুজো হয়ে যাওয়ার পর প্রসাদ বিতরণের পালা। তো প্রত্যেক বাচ্চাকে লাইন করিয়ে দাঁড় করিয়ে প্রসাদ দেওয়া হচ্ছে। প্রত্যেক বাচ্চাকে দেওয়ার পর গার্জেনদেরও দিয়েছিল। আমার দিব্যসোনা প্রসাদ পেয়েছে, ও প্রসাদ পেয়েই নিজে খুলে খেতে শুরু করেছে। আমি বারণ করলাম সকালবেলা কিছু তো খেয়ে আসেনি, ও খুব খিদে পেয়ে গেছে। তাই জন্য ফল মিষ্টি যা পাচ্ছে খেতে শুরু করে ফল ফুল মিষ্টি আর এক করে লাড্ডু দিয়েছিল। ও তো
লাড্ডু খেতে ভালোই বাসে, সেগুলো তুলে নিল। ফলমূল দেওয়া হয়ে যাওয়ার পর স্কুলে খুব তাড়াতাড়ি সব কাজ হয়ে যায়। এইবার ওদের স্কুলে খাওয়াবার কোনো বন্দোবস্ত থাকে না, ওদের প্যাকেটই দিয়ে দেয়। আর আমাদেরও ছোটোবেলা থেকে এই বন্দোবস্তই ছিল, প্যাকেট করে দিত। তো ও ও তো নার্সারি, ওরা একটা দিকে লাইন, আর যারা ক্লাস 1 থেকে 4 পর্যন্ত আর একটা দিকে লাইন। তো নার্সারিতে ও ফার্স্টেই গেছে লাইনে, তো প্যাকেট নেওয়ার পালা। এবার ওকে প্যাকেটটা নিয়ে আমাদের বাড়ি চলে আসার পালা। প্যাকেটটা নিয়ে ও ভাবছে কি এটা কি না কি হয়েছে, ওই জন্য ও আর বাড়িতে আসবে না, ওইখানে একটু বসবে, ওখানে বসে থাকবে বলে ও বায়না করতে শুরু করলো। তো যাই হোক, তবুও আমি ওকে বসালাম, ও যখন বায়না করছে আসবে না বলে, তাই জন্য আমি বসিয়ে রাখলাম ওকে। এখন ওয়েদারটা এত খারাপ জানো তো, কি বাজে হাওয়াও দিচ্ছে, গরমও লাগছে আবার ঠান্ডাও লাগছে, সেই জন্য আমার গলার অবস্থাটা খুব খারাপ। আমি কি করলাম, বাড়িতে এসেছিলাম, এসে দেখলাম পুটু বসে আছে, ওর মা তো নেই, দৌড়োদৌড়ি করছে হসপিটালে। তো আঁকার স্কুলে যাবে বলে ও একটু কিরম মুখটা হয়ে আছে। আমি বললাম চ, আঁকার স্কুল থেকে তুইও ঘুরে আসবি আর ভাইকেও ঘুরিয়ে আনবি। তো এবারে আমরা চলে এলাম ওদের আঁকার স্কুলে। এবার আঁকার স্কুলে ওরা যা যা এঁকেছে, শুধু ওরা না, মানে যত স্টুডেন্ট আছে তাদের যেসব ভালো ভালো আঁকা, সেই আঁকাগুলো ওরা এরম প্রদর্শনী হিসেবে সব টাঙিয়ে রাখে। তো ওখানে সব দেখলাম বেশ ভালোই আঁকে, সবাই সুন্দরভাবে সাজিয়ে রেখেছে। আর ওদের যে সরস্বতী মূর্তিটায় পুজো হয়েছে, সেই সরস্বতী মূর্তিটা ওই স্যারেদের নিজের হাতে তৈরি করা মূর্তি। মা সরস্বতী বলে খুব একটা বোঝা যাচ্ছে না, কিন্তু ওরা স্টাইলটা আলাদা করে করেছে। আর স্যার বলে দিল পুটুকে, কেউ তো নেই, যে এইভাবে এইভাবে প্রসাদ দে, তোর বাড়ির গার্জেনকে নিয়ে এসেছিস, ভাইকে নিয়ে এসেছিস। পুটু আমাদের প্রসাদ দিয়ে দিল। আর এই দেখো দিব্য এখানেও প্রসাদ খেতে শুরু করেছে। আসলে ওর এত খিদে পেয়েছে যে ও না খেয়ে থাকতে পারছে না। তারপরে ওখান থেকে প্রসাদ খেয়ে আর আমরা সোজা চলে এলাম পাশাপাশি মানে একটু হেঁটে যেতে হয় একটা ক্লাবে। আগের দিন যে আমি দেখিয়েছিলাম যে একটা হঠাৎ করে সুযোগ এসে গিয়েছিল বসে আঁকো প্রতিযোগিতার, সেইখানে আঁকা হয়েছিল। আর এই দেখো আমার দিব্যসোনা কি এঁকেছে, ওকে আমি সূর্য আঁকতে বলেছিলাম, একটা গোল দিয়ে দুটো পা দিয়ে দিয়েছে। তো দেখলাম ওখানে সবাই যারা যারা এঁকেছে সবার আঁকাটাই টাঙিয়েছে। আর এই ক্লাবে ওটা আগের দিন পুজো হয়েছে, আর ওরা পরের দিন দধিকর্মা পুজো করছে। বাড়ি ফিরে এলাম, বাড়ি ফিরে এসে তো আমি তো কিছু রান্না করিনি, আমার রান্না করার সুযোগই হয়নি, রান্না করতেই পারিনি। কারণ বাচ্চাকে একাকে রেডি করা, তার সঙ্গে স্কুলে টাইম দেওয়া, তারপরে এসেই ওকে খেতে দেবো, এইরকম মোমেন্টে আমার পক্ষে রান্না করা সম্ভব ছিল না। রান্না করে ওকে খাবার দিতে গেলে আর দেরি হয়ে যেত অনেক। তো দাদাদের বাড়িতে আজকে, মানে দাদাদের ঘরে আজকে খিচুড়ি রান্না হয়েছিল, খিচুড়ি, বেগুন ভাজা, পনির, আলুর দম এইসব হয়েছিল। তো ওই পনির টনির ও তো খেতে পারে না, খিচুড়ি আর বেগুন ভাজাই দিয়েছিল, ওই খেয়ে ও অনেকটা টাইম ঘুমিয়ে পড়লো। কিছুটা টাইম ঘুমিয়ে পড়ার পর ওকে আমি জোর করেই ডাকলাম বিকেলবেলা, কারণ বিকেলবেলা 4টে থেকে ওর স্কুলে বসে আঁকো প্রতিযোগিতা আছে। তো ওই প্রতিযোগিতায় কিছু পারুক আর না পারুক, ওর যেই পার্টিসিপেট করাটা খুবই দরকার। তাই জন্য ওকে ও যে টাইমটা ঘুমোয় দুপুরবেলা, তার থেকে 2 ঘন্টা একটু ঘুমটা ওর কম হয়েছে। যাই হোক, রোজ তো আর সরস্বতী পুজো আসে না, সরস্বতী পুজো বছরে যখন একদিন, ওকে ওটা স্যাক্রিফাইস করতেই হবে। তা আমিও চললাম ওর সাথে, ওর বোর্ড, জলের বোতল সব নিয়ে ওকে স্কুলে দিয়ে আসার জন্য। এবার স্কুলে ওকে দিয়ে এসেছি, এবার শুরু হয়ে গিয়েছিল বসে আঁকো প্রতিযোগিতা। এটা 4টে থেকে 5:30 পর্যন্ত টাইম ছিল।
যার যার হয়ে যাচ্ছে সে আগেই দিয়েই বেরিয়ে যেতে পারছে। আর এই যে দেখো, ও বসে আঁকো প্রতিযোগিতায়। এই ভিডিওটা আমি আন্টিকে করে দিতে বলেছিলাম, আর আন্টি এইভাবে লম্বা করে দিয়েছে বলে ভিডিওটা এইরকম দেখাচ্ছে। আমি ঠিক মতো আর কি স্ক্রিনে আনতে পারিনি। আর এই দেখো, ওর খাতার উপরে আরেকজন বসে পড়েছে। ও যে বলবে যে খাতা থেকে উঠতে, সেটাও ও বলছে না, ওর ওপরেই ও রং করে যাচ্ছে। তো 5টার আগেই ওর হয়ে গিয়েছিল, আর বাচ্চা বলে ওকে বেশিক্ষণ আটকেও রাখেনি। ওর খাতা নিয়ে নিয়েছিল, তারপরে ওকে ছেড়ে দিল। আমি, পুটু আর আমার দিব্যসোনা আবার আমরা 6টার সময় এসেছিলাম, কারণ স্কুলে এক্সিবিশন হচ্ছে। তো যেসব বাচ্চারা যেসব প্রজেক্ট করে, সেই সব প্রজেক্টের ওপরেই এক্সিবিশনটা হচ্ছে। স্কুলটা কি সুন্দর করে সাজিয়েছে। আমাদের সময়ও এমন করেই সাজাতো, আর এখনো পর্যন্ত ঠিক সে একইভাবে সাজিয়ে যাচ্ছে। এবার আমরা চলে যাচ্ছি স্কুলের ভেতরে। নিজেদের সময় যেন মনে হতো যে কত ছোট ছোট এই বড় বড় সিনেমা। নদীতে নোংরা মাটিতে নোংরা আবর্জনা মাটি দূষিত হচ্ছে, শব্দ দূষণ, বাইক, প্লেন, গাড়ি ঘোড়া নিয়ে সব দূষিত হচ্ছে। দূষণ যেমন আছে তার প্রতিকারও আছে। নমস্কার, আমি স্মৃতি কুমার, 14 শ্রেণীর ছাত্রী। পরিবেশ দূষণ প্রতিকার সম্বন্ধে জানাতে চাই। দূষণ থেকে মুক্তি পেতে গেলে আমাদের সচেতন বাড়াতে হবে। জল, মাটি ও সবকিছু রোধ করার জন্য আগ্রহের মধ্যে চলতে হবে। গাছ কাটা যাবে না, প্রচুর পরিমাণে গাছ লাগাতে হবে। রাসায়নিক সারের বদলে জৈব সার ব্যবহার করতে হবে। কলকারখানা, যানবাহনের ধোঁয়া নিয়ন্ত্রণ করতে হবে। ধন্যবাদ। কি সুন্দর সোনাকে বললো, কি সুন্দর লাগলো। ফুলের মালা পাতা শরীরের রক্ত কমে গেলে এই পাতার রস খাওয়া হয়, যা শরীরের পক্ষে খুবই উপকারী। পেঁপে পাতা যখন দেখি রোগ হলে পেঁপে পাতার রস খাওয়া হয়, তার ফলে রোগী দ্রুত সুস্থ হয়ে ওঠে। তুলসী ও গাছে পাতার অনেক গুণ আছে। ঠান্ডার সময় আমাদের ঘরে ঘরে ছোট গাছে লেগে থাকে। গাছে শরীর নিয়ে থাকে উপকারী। এই পাতার চরমায় গৃহিণী টুকিটাকি, তারপরে ওদের স্কুলে যেগুলো করানো হয় প্রজেক্ট হিসেবে, সেইগুলো সমস্ত কিছুই আর কি এই এক্সিবিশনে ছিল। এখন এদের এখানে প্রজেক্ট বলা হয়, কিন্তু আমাদের যখন এগুলো করাতো তখন এগুলোকে ওয়ার্ক এডুকেশন বলা হতো। তো আমরাও এরম অনেক কিছু হাতের কাজ করতাম, আর সবথেকে ভালো লাগতো এই হাতের কাজগুলো করতে, পড়াশুনোর থেকেও বেশি। আর এই যে এইখানটা একটা হয়েছে ধৈর্যের পরীক্ষা। পুটু যতবার করতে যাচ্ছে ততবারই লেগে যাচ্ছে, ও এটায় খুব মজা পাচ্ছে। আর এই যে ডিমের ট্রে দিয়ে ক্যাটারপিলার, এই যে ফ্যান তৈরি করা, আঁকা, যার যা প্রতিভা আছে সব কিছুকেই বিকশিত করবার একটা জায়গায় এক্সিবিশন। তো আমিও একটু ধৈর্যের পরীক্ষায় চলে গেলাম, যে ধৈর্যটা আমার কত দূর দেখতে। কিন্তু এমন সময় মাঝখানে হাতটা কেঁপে গেল যে আবার লেগে গেল। এই যে বাচ্চাটা ধৈর্যের পরীক্ষা করছিল, ওর বাবা বলছে, আপনার তো লেগেই গেছে হাতটা। এখানে হাতটা লেগে গেলে লাইট জ্বলছে, কিন্তু অরিজিনালটায় হাত লেগে গেলে সেখানে কিন্তু কারেন্ট শক খেতে হয়। অনেকটা চলে গিয়েছিলাম, একটুর জন্য আমার আবার হলো না। তো বারবার করতে ভালো লাগে না। দিব্যসোনা আবার বায়না করছে, আমাকে করাও, আমাকে করাও। তো ওকে তো হাত দেওয়া যাবে না, ও কি করে ফেলবে। আমরা চলে গেলাম আবার 3তলায়। 3তলাতেও প্রজেক্ট হয়েছে, এগুলো সব বড় বড় বাচ্চাদের প্রজেক্ট 3-4-এর। তো
প্রজেক্টগুলো খুবই সুন্দর। আর এই যে দুর্গা ঠাকুরটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু পুরোপুরি হাতে তৈরি দুর্গা ঠাকুর তৈরি করেছে। এগুলো সবই প্রায় হাতে তৈরি। সুন্দরভাবে এরা প্রকাশ করতে পেরেছে। বিভিন্ন প্রজেক্টই হচ্ছিল, কিন্তু সবটা আমি তুলেছি, কিন্তু সবটা তো দেওয়া সম্ভব নয়। তাহলে কি হবে, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। আর এটা KG2 এর, এটা হচ্ছে ফিঙ্গার প্রিন্ট দিয়ে, হ্যান্ড প্রিন্ট দিয়ে করা। আর এইগুলো সমস্ত হাতে আঁকা ছবি। আর এই যে এগুলো প্রজেক্ট, এই প্রজেক্টগুলো দেখে আমার ছোটবেলার কথা মনে পড়ে যাচ্ছে। আমরা স্ক্র্যাপ বুকে কত কিছু করেছি প্রজেক্ট। আর এখন আমরা ওগুলোকে ওয়ার্ক এডুকেশন বলতাম, আমাদের সময় বলা হতো। এখন এগুলোকেই প্রজেক্ট বলা হয়। আর এই যে ঢোল, দুটো গ্লাস জুড়ে এই ঢোলটা মানে ডুগডুগি হয়েছে এটা। আর আমাদের সময় ঢোল তৈরি করিয়েছিল। এক্সিবিশনটা দেখতে অনেকটা টাইম লেগে যায়, তাই জন্য সারাটা জায়গায় ঘুরে ঘুরে এসে এসে দেখতে দেখতে যেন কীরকম নিজেকেই একটা টায়ার্ড মনে হয়, টায়ার্ড লাগে। ময়ূরটা খুব সুন্দর, তাই জন্য দেখালো। আর এই যে ওদের স্কুলের আন্টি, ও আমার বন্ধু, আর ও আমার সাথে কথাও বলে নিল। সুন্দর সুন্দর প্রজেক্ট হয়েছে, খুবই ভালো লাগলো। লাস্টে মা ঠাকুরের জায়গায় এসে দাঁড়িয়ে পড়লাম। এখানেও মা ঠাকুর। এটা কে বলবে? Good evening, I am Arjamandal from class 4. Sri Ramakrishna Dev is one of the most important spiritual teachers of humanity centuries. His message of the world, peace and opinion that all religions are valid. They are different paths to God and laying the foundation of the new global ethics. He was a truly divine incarnation. Thank you. Good evening, I am Pavamika Khana of class 3. Sri Ma Sharada. Ma Sharada was the wife and spiritual comfort of Sri Ramakrishna. Sri Ma was the manifestation of the Divine Mother. Sri Sarada Mount and Ramakrishna Sharada Mission at Dakshineshwar is based on ideas and life of Sri Ma. Thank you. ওখান থেকে বেরিয়ে এসে আমরা নেক্সট রুমে গেলাম। এখানে গান নিয়ে এরা কবিতার মাধ্যমে গানের প্রত্যেকটা সারগামের যে কতটা গুরুত্ব, সেগুলো এরা গান করে আর কবিতার মাধ্যমে বুঝিয়ে দিচ্ছে। এরপর আমরা তিনজনে নেমে এলাম, কারণ আমার খুব টায়ার্ড লাগছিল, শরীরটাও ভালো ছিল না, মনটাও ভালো নেই। মামনি থাকলে সঙ্গে আসতো, মামনি থাকলে আরও বয়েজ স্কুলে হয় আমাদের ওখানে এক্সিবিশন, তারপরে পুষ্প প্রদর্শনী যেতাম, কিন্তু নেই, মামনি নেই বলে ভালো লাগছিল না। যাই হোক, ভিডিওটি আজ এই পর্যন্ত রাখলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভগবান সবার মঙ্গল করুন।